আজকে আপনাদেরকে একটা ছেলের গল্প শোনাবো যে ক্লাস 5-এ পড়ালেখা করতো আর তার একজন টিউশন মাস্টার ছিল। তো এইরকম একদিনের ঘটনা, যেদিন টিউশন মাস্টার আসলেন এবং ছেলেকে বললেন যে আজকে তোমাকে ঐকিক নিয়মের অঙ্ক করাবো। ছেলেটি খুব এক্সাইটেড হয়ে গেল এবং বইটা বের করলো। তো ঐকিক নিয়মের যে প্রথম অঙ্কটা আসলো সেটা ছিল অনেকটা এইরকম যে 20টা আমের মূল্য যদি 100 টাকা হয় তাহলে 5টা আমের মূল্য কত। তো স্যার খাতায় লেখা শুরু করলেন 20টা আমের মূল্য 100 টাকা, তাহলে একটি আমের মূল্য হচ্ছে 100/20। ছেলেটা বলল, স্যার এখানে ভাগ করলেন কেন? তো স্যার বললেন, যেহেতু 20 থেকে 1 হয়ে গেছে, তার মানে কমে গেছে, তো কমলে আমাদেরকে ভাগ করতে হয়। তো ছেলেটা উত্তর করলো, স্যার আমরা তো জানতাম কমলে বিয়োগ করতে হয়, কিন্তু আপনি এখানে ভাগ করতেছেন। তো স্যার বললেন, এটা ঐকিক নিয়মের নিয়ম, কমলে আমাদেরকে ভাগ করতে হয়। ছেলেটি একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। এর পরের লাইনে স্যার লিখলেন, তাহলে 5টি আমের মূল্য হচ্ছে। এরপর তিনি 5কে গুণ করে ফেললেন। এবার ছেলেটি আবার জিজ্ঞেস করলো, স্যার এবার গুণ করলেন যে? স্যার বললেন, আরে বোকা, এখন তো 1 থেকে 5 হয়ে গেছে, তার মানে বেড়ে গেছে, তো বাড়লে আমাদেরকে গুণ করতে হয়। কিন্তু ছেলেটি আবার জিজ্ঞেস করলো, স্যার বাড়লে তো আমরা জানি যোগ করতে হয়, কিন্তু আপনি এখানে গুণ করতেছেন। তো স্যার একটু রাগ হয়ে বললেন, এটা ঐকিক নিয়মের নিয়ম, ঐকিক নিয়মের অঙ্ক এভাবেই করতে হবে। তো ছেলেটি আর কিছু বলল না, চুপ করে থাকলো। এরপরে আরেকটা ম্যাথ আসলো। ম্যাথটা ছিল অনেকটা এরকম যে একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 8 দিনের খাবার আছে, তো একজন সেই খাবার কত দিনে শেষ করতে পারবে। তো স্যার লিখলেন, 30 জন ছাত্রের খাবার আছে 8 দিনের, তাহলে একজন ছাত্রের খাবার আছে 30-এর সাথে তিনি 8কে গুণ করে ফেললেন। এখন ছেলেটি জিজ্ঞেস করলো, স্যার এখন তো 30 থেকে 1 হয়ে গেল, তো কমে গেল, তো কমলে তো আপনি বললেন ভাগ হবে, কিন্তু আপনি যেখানে গুণ করলেন। তো স্যার বললেন, এটা বুঝতে পারো না? 30 জন ছাত্রের যদি 8 দিনের খাবার থাকে, সেই খাবার একজন অবশ্যই অনেক বেশি দিনে শেষ করবে। যেহেতু এখানে বেশি হচ্ছে, এজন্য আমাদেরকে গুণ করতে হবে, এটাই নিয়ম। ছেলেটা আর কিছু বলার সাহস পেল না, কি জানি আবার যদি বেয়াদবি হয়ে যায়। তো ছেলেটি চুপ করে থেকে গেল। তো এই ছিল এই ছেলের গল্প। যদিও এই গল্পটা কাল্পনিক, কিন্তু এই গল্পের সাথে আমরা নিজেদেরকেও কিছুটা রিলেট করতে পারি। জীবনের অনেক সময় এ ধরনের সমস্যায় আমাদেরকেও পড়তে হয়েছে, যেখানে আমরা চাইলেও স্যারকে সঠিক প্রশ্নটা করতে পারতাম না, বা করলেও সঠিক উত্তরটা পেতাম না। তো আপনারাও যদি এই ছাত্রের মতো সিচুয়েশনে কোনোদিন পড়ে থাকেন, তাহলে আজকের ভিডিও দেখার পর এই দুইটা অঙ্ক নিয়ে আপনাদের পুরো কনফিউশন দূর হয়ে যাবে, এবং এই দুইটার একটা আরেকটার সাথে যে কোনো মিল নেই, এবং দ্বিতীয় অঙ্কটা যে ঐকিক নিয়মের অঙ্কই না, এই ব্যাপারে আপনাদের সব কনফিউশন ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ঐকিক নিয়মের বেসিকটা বোঝার আগে আমরা আমাদের স্ক্রিনে যে ম্যাথটা দেওয়া আছে সেটা দেখব। তো ম্যাথটা এখানে বলতেছে 20টা আমের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 5টা আমের মূল্য কত। এটা অবশ্যই ঐকিক নিয়মের একটা ম্যাথ, এবং এখানে আমাদেরকে যে ব্যাখ্যাটা দেওয়া হয় সে ব্যাখ্যাটা অনেকটা ভুল। এই ম্যাথটা সলভ করার সময় আমাদেরকে যে ব্যাখ্যাটা দেওয়া হয় সেটা আসলে ভুল ব্যাখ্যা। তো আগে আমি আপনাদেরকে ভুল ব্যাখ্যাটা দেখাই। তো ভুল ব্যাখ্যাটা হয় অনেকটা এরকম, আমি আগে এখানে লিখি যে আমাদের 20টা আমের মূল্য এখানে বলা আছে 100 টাকা। তাহলে আমাদেরকে এভাবে বলা হয় যে একটা আমের মূল্য কত হবে। 20 থেকে যেহেতু এখন আমার 1 হয়ে গেছে, মানে 1 হয়ে গেছে, তো এখানে অবশ্যই কমছে। তো আমাদেরকে এরকম বলে যে কমলে কমা, কমা মানে হচ্ছে ভাগ করে দেয়া। যদিও আমরা এতদিন জানতাম কমা মানে হচ্ছে মাইনাস, কিন্তু এখন আমরা ধরে নিলাম যে কমতেছে, তার মানে আমরা ভাগ করব। এইখানেই আসলে ভুল ব্যাখ্যাটা দেখা যায়। তো আমরা এখানে করতাম 100/20 টাকা। তারপর 5টা আমের মূল্য কত, এটা যখন আমরা বের করতাম তখন আমাদেরকে বলতো এখন যেহেতু 1 থেকে 5 হয়ে গেছে, তার মানে এখানে বাড়ছে। তো যেহেতু বেড়ে গেছে, তো বেড়ে যাওয়াকে ওরা বলতো যে গুণ করতে হবে, মানে আমাদেরকে যেভাবে শেখানো হইতো আর কি। যদিও আমরা জানতাম বেড়ে গেছে মানে হচ্ছে গিয়ে হয়তো প্লাস হয়েছে, কিন্তু এখানে আমাদেরকে বলতেছে এখন তোমাকে গুণ করতে হবে। তো আমরা ওইভাবে করতাম 100 গুণন 5/20। তো এটা কাটাকাটি করলে আমার 5 5 5 25 টাকা। তো 5টা আমের মূল্য হচ্ছে 25 টাকা। যদিও আমার উত্তরটা কারেক্ট, কিন্তু এই ব্যাখ্যাটা যেটা, এটা একটা ভুল ব্যাখ্যা। এটা সঠিক ব্যাখ্যাটা কি হবে, যদি আমি এখানে সঠিক ব্যাখ্যাটা এখন আপনাদেরকে দেখাই। তো আমি এখানে লিখি সঠিক ব্যাখ্যা। তো আমি এখানে আবার লিখব যে 20টা আমের মূল্য
100 টাকা। তো একটা আমের মূল্য কত হবে? তো আমি এখানে একটা কথা বলে দিই যে 20টা আম আর 100 টাকা এই দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে আমার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমার ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড। মানে 20টা আম আর 20টা আমের দাম 100 টাকা, এই দুইটা হচ্ছে একটা আর একটার ইকুইভ্যালেন্ট। তো এখানে 20 থেকে আমি 1 করলাম। তো 20 থেকে আমরা কিভাবে 1 করতে পারি? এটা একটাই ওয়ে, যখন আমরা 20কে 20 দিয়ে ভাগ করব। তো 20কে যখন আমি 20 দিয়ে ভাগ করব তখন সেটা 1 হয়ে যাবে। এখন যেহেতু লেফট হ্যান্ড সাইডে আমি 20 দিয়ে ভাগ করলাম, তো আমাকে অবশ্যই রাইট হ্যান্ড সাইডেও 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 দিয়ে আমি ভাগ করে ফেললাম। এখন বলতেছে 5টা আমের মূল্য কত হবে? তো এখন তো আমার 1 থেকে আমার 5 হওয়ার শর্ত কি? 1 থেকে আমার 5 হওয়ার শর্ত একটাই, আমি যদি 1-এর সাথে 5কে গুণ করে দিই। আমি এখানে লিখলাম 1 গুণন 5। তো লেফট হ্যান্ড সাইডে আমি 5 দ্বারা গুণ করলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডেও আমাকে 5 দ্বারা গুণ করতে হবে। ডিভাইড বাই 20, তারপর 5 20 100, 5 5 25 টাকা। এটাই হচ্ছে ঐকিক নিয়মের সঠিক ব্যাখ্যা, যে 20 থেকে আমার যখন 1 হয় তখন আমরা আসলে ভাগ করি 20 দিয়ে, এজন্যই সেটা 1 হবে। আর 1 থেকে 5 হচ্ছে, তার মানে আমি 1-এর সাথে 5কে গুণ করতেছি, তখনই 5 হচ্ছে। এজন্য আমাকে রাইট হ্যান্ড সাইডেও 20 দিয়ে ভাগ করতে হবে এবং 5 দিয়ে গুণ করতে হবে। তো আশা করি আপনারা এই বেসিকটা বুঝতে পেরেছেন। এখন যদি প্যাচের কথা বলি, তাহলে এই অঙ্কগুলোতে আমাদের প্যাচ লাগে, যে এটা কি আসলে ঐকিক নিয়মে করা যাবে কি না। তো আমি এখানে আগে লিখে দেই যে এটা হচ্ছে আমাদের প্যাচ। তো এই অঙ্কে কি বলতেছে? একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 8 দিনের খাবার মজুদ আছে। একজন সেই খাবারটা কত দিনে শেষ করবে? তো যারা আমাদেরকে ঐকিক নিয়মের অঙ্ক বুঝাইতো, তো এই অঙ্কটাও তারা সেম নিয়মে বোঝানোর চেষ্টা করতো। তো তাদের ব্যাখ্যাটা কীরকম ছিল? যে 30 জন ছাত্রের খাবার আছে 8 দিনের। তো একজন ছাত্রের কত দিনের খাবার আছে? এটার ব্যাখ্যায় তারা বলতো যে 30 জনের যদি 8 দিনের খাবার থাকে, তাহলে একজন সেই খাবারটা বেশি দিনে শেষ করবে। তার মানে 30 জনের যে খাবারটা শেষ করতে 8 দিন লাগতেছে, একজনের সেই খাবারটা শেষ করতে বেশি দিন লাগবে। তো যেহেতু এখন বেশি দিন লাগতেছে, এই জন্য এখানে হবে গুণ 30 গুণন 8 দিনের। তাহলে এটা গুণ করলে হবে 240 দিনের। যদিও আমার উত্তরটা সঠিক, কিন্তু এই প্রসেসটা ভুল। এটা ঐকিক নিয়মে হবে না, কারণ একটু আগে আমি যে প্রসেসটা দেখাইলাম যে 30 থেকে এখানে 1 হচ্ছে, যদিও এখানে কমে যাচ্ছে তাদের ব্যাখ্যা অনুযায়ী, এখানে ভাগ না হয়ে হচ্ছে গুণ। আর যদি আমার ব্যাখ্যাটাও বলি, তাহলে এখানে 30 দিয়ে 30কে ভাগ করলে আমরা পাচ্ছি 1, কিন্তু আমরা এখানে 30টাকে করতেছি গুণ। তো কোনো ব্যাখ্যা অনুযায়ী এটা মিলতেছে না। তো এটা মেন কারণ হচ্ছে যে এটা ঐকিক নিয়মে করা যাবে না। এটা যে মেন নিয়মটা আছে আমি সেটা ডিসক্রাইব করি। এখানে আমাদেরকে যেটা দেখতে হবে, এই অঙ্কের মেন থিমটা হচ্ছে যে এখানে খাবারের পরিমাণটা সেম। তার মানে এখানে যে আমরা খাবারটা দেখতেছি, সেই খাবারটাই একজন কতদিনে শেষ করতে পারবে। তাহলে খাবারের পরিমাণটা এখানে সেম। এটা হচ্ছে এই অঙ্কের মেইন থিম, এবং আমাদেরকে এটা ঠিক রাখতে হবে। তো আমরা প্রথমে বের করে নেব আমাদের খাবারের পরিমাণ। তো তার আগে আমি একটু বুঝাই যে 30 জনের আসলে কত দিনের খাবার মজুদ আছে, এই জিনিসটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমি একটা সার্কেল ড্র করি। সার্কেল ড্র করে যদি আমি এটাকে ভাগ করি সমান 8 ভাগে, যেহেতু আমার 8 দিনের খাবার মজুদ আছে, তাহলে এটা হবে অনেকটা এরকম, যে এটাকে যদি আমি 1 দিন বলি, এটা হচ্ছে 2 দিন, এটা হচ্ছে 3 দিন, এটা 4 5 6 7 8, এ হচ্ছে আমার টোটাল 8 দিন। এখন যদি আমি ধরি একজনের 1 ইউনিট করে অথবা 1 একক করে খাবার আছে, তাহলে 30 জনের কতটুকু খাবার আছে? 30 জনের খাবার থাকবে 30 একক বা 30 ইউনিট। এখানে ঐকিক নিয়ম হচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে এই 30 জন আসবে প্রথম দিনে, এই 30 পরিমাণ খাবার খাবে। দ্বিতীয় দিন আসবে আরও 30 পরিমাণ খাবার খাবে। তৃতীয় দিন আসবে আবার 30 পরিমাণ খাবার খাবে। এইভাবে এরা 3 দিনে এতটুকু পোর্শন খেয়ে ফেলবে। এভাবে যদি প্রতিদিন আসে, তাহলে টোটাল 30-এর সংখ্যা হবে 30 যোগ 30 যোগ 30, এইভাবে করে করে 8টা 30 যোগ হয়ে যাবে। তো এই 8টা 30কে আমি বলতে পারি 8 গুণন 30। তাহলে প্রতিদিন লাগতেছে 30 ইউনিট করে, তো 8 দিনে লাগবে 8 গুণন 30 ইউনিট। এটা হচ্ছে আমার খাবার, মানে খাবারের পরিমাণ।
যদিও আমার এটা মেন পরিমাণ না খাবারের, আমি শুধু এটা ধরে নিলাম আমার টোটাল খাবার হচ্ছে 8 ইন্টু 30। এই 8 ইন্টু 30 অথবা 8 গুণন 30টা আমি কিভাবে পাইলাম? আমি এই 30 জনকে দিন দিয়ে গুণ করে ফেললাম, তাহলে আমরা খাবারের পরিমাণ পেয়ে গেলাম 8 গুণন 30। তো এখন অঙ্কের পরবর্তী পোর্শনে কি বলতেছে যে একজন সেই খাবারটা কত দিনে শেষ করবে। তো যেহেতু এখন আমার খাবারের পরিমাণটা সেম, তা আমি এখানে লিখলাম 8 গুণন 30 পরিমাণ খাবার একজন মনে করি ডি দিনে শেষ করবে। তো যেহেতু আমি এখানে 8-এর সাথে 30কে গুণ করে খাবারের পরিমাণ পাচ্ছিলাম, তো এখানেও একজনের সাথে এর যতদিন লাগবে সেটাকে যদি গুণ করি তাহলে এক্ষেত্রেও খাবারের পরিমাণটাই পাবো এবং উভয় ক্ষেত্রে খাবারের পরিমাণ আমার সেম মানে এখানে যে খাবারটা আর এখানে যে খাবারটা, এই একজন সেই খাবারটাই খাবে, এজন্য আমি দুটোকে ইকুয়াল আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে ডি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে 240 দিন। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখতে পারি যে 8-এর সাথে যে আমি 30 গুণ করলাম, তো এখানে যে আমি ইউনিটটা পাবো সেটা হবে জন দিন, মানে এই ইউনিটের নাম হচ্ছে জন দিন, মানে এতজন এবং এত দিন। আর এখানে যখন আমি এই ইকুয়েশনটা লিখলাম, তো আসলে এইখানে 240 শুধু ছিল না, এখানে ছিল যদি আমি লিখি ডি ইজ ইকুয়াল টু 240 জন দিন, আর এটাকে আমি ভাগ করলাম 1 জন দিয়ে, তো এই জন জন কাটা চলে যাবে আর আমরা পেয়ে যাব 240 দিন। তো এখান থেকে আমরা যে ফর্মুলাটা পাই, শর্টকাট ফর্মুলা বা যাই বলি, যে m1 d1 ইজ ইকুয়াল টু m2 d2। তো m1 এখানে কি? m1 হচ্ছে প্রথমে ছিল আমার 30 জন, তাহলে 30, আর তাদের লাগবে সেই খাবারটা শেষ করতে 8 দিন গুণন 8, আর এখানে m2 সেটা হচ্ছে একজন, আর তার কতদিন লাগবে সেটা আমরা ধরে নিই ডি, তাহলে এখান থেকে ডি এর ভ্যালুটা আমরা পেয়ে যাই 240। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, আমরা এটা দিয়ে ইজিলি বের করে ফেলতে পারি। তো এটার সাথে ঐকিক নিয়মের কোনো মিল নেই, এখানে আসলে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে খাবারের পরিমাণ, দুই ক্ষেত্রে আমার খাবারের পরিমাণটা সেম থাকা লাগবে, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। এখন আরেকটু যদি আমি এক্সটেন্ড করি এই প্রবলেমটাকে, তাহলে আমরা এই প্রবলেমটা পাই যে একটি ছাত্রাবাসে 30 জনের 8 দিনের খাবার মজুদ আছে, একজন সেই খাবারের অর্ধেক কত দিনে শেষ করবে। তো একজন সেই খাবারের অর্ধেক কত দিনে শেষ করবে, তো আগে আমি খাবারের পরিমাণটা বের করি, যে খাবারের পরিমাণটা হচ্ছে গিয়ে আমার 30 গুণন 8, তাহলে এটা হচ্ছে 240। তো আমি এটাকে 240 যদি লিখি, তাহলে অর্ধেক খাবারের পরিমাণটা কত হবে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে অর্ধেক খাবার হবে 240 ভাগ 2। তাহলে এটা কে শেষ করবে? এই একজন শেষ করবে। কত দিনে শেষ করবে সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো আমি এখানে লিখতে পারি 240 ভাগ 2 ইজ ইকুয়াল টু একজন ডি দিনে শেষ করবে। তাহলে এখান থেকে ডি এর ভ্যালুটা আমি পেয়ে যাব 120 দিন। এখন এইখানে একটু ব্যাপার আছে, ব্যাপারটা কীরকম আমি যদি একটু বলি, এই ফর্মুলাটাকে আমি একটু এক্সটেন্ড করে লিখতে পারি। কীরকম? আমি যদি এটাকে 30 গুণন 8 আকারেই লিখি আর এই দুইটাকে আমি এখানে নিয়ে আসব, তাহলে কীরকম হবে? 1 গুণন ডি গুণন 2। আচ্ছা, এখন 30 গুণন 8কে আমি এইভাবেই রেখে দিলাম। আমরা এই উপরের পোর্শনটাকে একটু অন্য নিয়মে লিখতে পারি, সেটা হচ্ছে 1 গুণন ডি ডিভাইড বাই এই 2কে আমরা লিখতে পারি 1/2 আকারে, কারণ এটা আবার যদি গুণ আকারে আমরা লিখতে যাই তাহলে উপরে গিয়ে ডি এর সাথে গুণ হয়ে যাবে। তো এইভাবে আমরা লিখতে পারি। তো এইভাবে লেখার মেন উদ্দেশ্যটা কি, যে এখানে আমাদেরকে বলতেছে একজন খাবারের অর্ধেক কত দিনে শেষ করবে। তো এখানে যদি আমরা দেখি আমাদের অর্ধেকটা চলে আসছে, যেহেতু এই অর্ধেকটা এই একজনের সাথেই সম্পর্কিত, তো এটাকে এর সাথে লেখাটাই হচ্ছে মোটামুটি বুদ্ধিমানের কাজ। তো এখান থেকে যদি আমি একটু এটা ব্যাখ্যা দিতে চাই, যে এটা হবে m1 d1 ইজ ইকুয়াল টু m2 d2 ডিভাইড বাই ডাব্লু। ডাব্লু এখানে কি? ডাব্লু এখানে হচ্ছে খাবার খাওয়া, কারণ এটাই হচ্ছে কাজ, ডাব্লু দিয়ে এখানে কাজকে বোঝায়। তো সে কতটুকু খাবার খাইলো? সে অর্ধেক পরিমাণ খাবার খাইলো, এজন্য এখানে ডাব্লুর মান হচ্ছে হাফ। তো এটাও এই সূত্রের একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা বলতে পারি। যদি এরকম প্রবলেম আসে যে অর্ধেক খেয়ে ফেললো বা অর্ধেক খেতে হবে, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি। এখন যদি আমরা আরেকটু মোর
এক্সটেন্ডেড ভার্সনে যাই, তাহলে এখানে বলতেছে একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 8 দিনের খাবার মজুদ আছে, 30 জন অর্ধেক খাবার খেয়ে চলে যায়, তাহলে একজন সেই খাবার কত দিনে শেষ করবে। এখন এই অঙ্কটাকে আমরা দুই ভাগে করতে পারি। একটা হচ্ছে যে খাবারের পরিমাণটা যদি আগে আমরা বের করি, তাহলে সেটা হবে 30 গুণন 8, 30 জন ছাত্রের 8 দিনের খাবার মজুদ আছে, 30 জন অর্ধেক খাবার খেয়ে চলে যায়। তো যদি টোটাল খাবারের পরিমাণ আমার হয় 240, অবশিষ্ট খাবার যদি আমি বের করতে চাই, তাহলে অবশিষ্ট খাবারের পরিমাণ হবে 240 ভাগ 2। তো এই খাবারটা 240 ভাগ 2, এটাকে আমরা বলতে পারি 1 গুণন ডি আকারে, কারণ একজন ওই খাবারটা কত দিনে শেষ করবে। তো এটার উত্তরে সেম হবে, ডি ইজ ইকুয়াল টু 120 দিনে। কিন্তু এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে 30 জন সে অর্ধেক খাবার খেয়ে গেল, তা এই অর্ধেকটা তো 30 জনের সাথে সম্পর্কিত। তো এখানে আমরা কেন হাফ লিখলাম না? তো এটার মেইন থিমটা হচ্ছে যে আমরা বের করতেছি কার রেসপেক্টে, একজনের রেসপেক্টে। তো আমরা এই 2কে সবসময় এর রেসপেক্টেই প্রকাশ করব। তো আমরা যদি ওর রেসপেক্টে প্রকাশ করতে যাই তাহলে কি হবে, যে 30 জন যদি অর্ধেক খাবার খেয়ে চলে যায়, তাহলে একজন সেই খাবার কত দিনে শেষ করবে। তো একজন আসলে কতটুকু খাচ্ছে, একজন খাচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ, এই পরিমাণ। তো আমরা যদি এই ফর্মুলা অনুযায়ী সেটা দেখি তাহলে কীরকম হবে, যে m1 d1 ইজ ইকুয়াল টু m2 d2 ডিভাইড বাই ডাব্লিউ। তো m1 এর মান ছিল 30 আর d1 এর মান ছিল 8, m2 এর মান ছিল 1, এটা d, আর এখানে যেহেতু অর্ধেক তারা খেয়ে ফেলছে তো এই একজন খাবে বাকি অর্ধেকটা, তো এখানে হাফ লিখে দিলাম। এখন যদি এই হাফটা ওখানে যায় তাহলে এখানে আমি লিখে দিলাম হাফ, আর ডি এর সাথে 1 গুণ করলে ডি, আসলে 1 গুণ হচ্ছে না, 1 এখানে ভাগ হয়ে যাচ্ছে। তো এটা কাটাকাটি করলে আমরা পাবো 4, 3 4 12, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 120 দিন। আর একটু উপরে যদি যাই, এখানেও আসলে আমাদের সেম ফর্মুলাটাই কাজ করতেছে। এই 2কে যদি আমি এই পাশে নিয়ে আসতাম তাহলে এটা অনেকটা হয়তো এরকম, 240কে আমি লিখতে পারতাম 30 গুণন 8 ইকুয়াল টু 1 ইন্টু ডি, এই 2টা এখানে গুণ আকারে থাকতো। পরে যদি পরের লাইনে আমি এটাকে কেটে এখানে 1/2 আকারে লিখতে পারতাম, তাহলে এখানে হচ্ছে একজন m2 d2, আর এটা হচ্ছে কাজের পরিমাণ, কারণ বাকি আছে শুধুমাত্র অর্ধেক খাবার। তো অর্ধেক খাবার অলরেডি শেষ, বাকি অর্ধেক শেষ করতে একজনের কতদিন লাগবে। তো সব কিছু হচ্ছে ওর রেসপেক্টে আমরা বের করতেছি। কিন্তু যদি অঙ্কটা এরকম হতো যে একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 8 দিনের খাবার মজুদ আছে, তো 30 জন ছাত্রের অর্ধেক খাবার খাইতে কতদিন লাগবে, তখন ম্যাথটা কীরকম হতো, যে আমি এখানে খাবারের পরিমাণটা বের করতেছি। খাবারের পরিমাণ হচ্ছে 30 গুণন 8, এটা হচ্ছে আমার m1 ইন্টু d1, তাহলে আমি এখানে লিখতে পারি m1 ইন্টু d1 ইকুয়াল টু m2 ইন্টু d2 ডিভাইড বাই ডাব্লিউ। তাহলে এখানে খাবারের পরিমাণ হচ্ছে 30 গুণন 8 ইকুয়াল টু, এখানেও আমার 30 জন, আর তাদের কতদিন লাগবে অর্ধেক খাবার শেষ করতে, তো তাদের কাজের পরিমাণ হচ্ছে এখন অর্ধেক। তো এখানে চলে আসবে আমার হাফটা। এই অর্ধেকটা এই 30 জনের সাথে সম্পর্কিত যারা অর্ধেক খাবার খাচ্ছে। আমি এটাকে 1/2 লিখি, তাহলে এই 30 ক্যান্সেল আউট। তো ডি সমান আমি বলতে পারি 8 গুণন 1/2, কাটাকাটি করলে 4 দিন। তাহলে 30 জনের অর্ধেক খাবার শেষ করতে লাগবে 4 দিন। আর এটা লজিক্যালও, যেহেতু 30 জনের 8 দিনের খাবার মজুদ আছে, তার মানে অর্ধেক খাবার খাইতে তাদের কতদিন লাগবে, অবশ্যই অ্যান্সার হচ্ছে 4 দিন। আশা করি আপনাদেরকে ভিডিওটা খুব ভালো লেগেছে। বেসিক সিরিজের এই পর্বে আমি আলাপ আলোচনা করেছি ঐকিক নিয়ম সম্বন্ধে। তবে বেসিক সিরিজের উপর আমার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা হচ্ছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কিত। যদিও ভগ্নাংশের যোগ বিয়োগ পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ থেকে আলাদা মনে হয়, কিন্তু আমি বলবো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ এবং ভগ্নাংশের যোগ বিয়োগের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আপনারা যদি সেই ভিডিওর ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি এখানে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটা এরপরে দেখতে পারেন। দেখা হবে সেই ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।